নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, সংবাদ মাধ্যমে যেটা বড় খবর সেটা হচ্ছে পানিহাটির অভয়া হত্যাকাণ্ডের দেহ লোপাট করে ওয়েল ডান বয়েস বলা সেই নান্টু ঘোষ শেষ পর্যন্ত তাকে উড়িষ্যা থেকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। তাকে নিয়ে আসা হচ্ছে খড়দহ থানা থেকে, সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে আগামীকাল, সরাসরি আদালতে পেশ করা হবে। এবং তার জন্য মানুষ কি জড়ো হবেন ডিম ছুটতে কিংবা জুতোর মালা নিয়ে? প্রশ্ন আসছে, প্রশ্ন উঠবে, কিন্তু এই মানুষটির বিরুদ্ধে যারা লাগাতার পানিহাটির মাটিতে লড়াই করেছেন, আমরা পর্বে পর্বে তাঁদের কথা আপনাদের কাছে শোনাবো। জয় সাহা এমনই একজন অত্যন্ত যুবক আর তরুণ এই নেতা, দীর্ঘদিন ধরে নান্টু ঘোষের এই ক্রিমিনাল পলিটিক্সের বিরুদ্ধে লড়াই করেছেন। আজ তাঁরও আনন্দের দিন, পানিহাটির মানুষের আনন্দের দিন, এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে এই ক্রিমিনাল পলিটিক্সের বিরোধিতা করেছেন, যাদের কাছে নান্টু ঘোষ নামটা শুনলেই একটা আতঙ্ক বলে পরিগণিত হতো, সেই মানুষদেরও অন্তত সুখের দিন শুভেন্দু অধিকারী সেই দিনটাকে নিশ্চিত করেছেন। আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি আপনাদের নিয়ে যাব জয় সাহা কি বলছেন শুনুন। নমস্কার, জয় সন্ময়দা বলছি। নমস্কার দাদা। হ্যাঁ, বলছি পানিহাটিতে নান্টু ঘোষ গ্রেফতার, যেটা দীর্ঘদিন অত্যন্ত খুশির দিন। কেন? সারা পানিহাটির জন্য একটা নতুন সূর্যের আলোর মতন, মানে একটা মুক্তি যে বলে সেই ভাবটা আজকে বহিঃপ্রকাশ হচ্ছে। 4 তারিখের পরে সরকারের পালাবদল হওয়ার পর তো পানিহাটি মুক্তি পেয়েছিল। এই বড় বাড়ি, যেই বাড়িতে এখন বড় কেউ নেই থাকার মতন, ছোট ছোট বাচ্চারা ছাড়া, সেই বাড়ি থেকে যে মুক্তি পেয়েছে, তারপরে আজকে সত্যিকারের আনন্দটা মানুষ বুঝতে পারছে। তার কারণ অভয়া থেকে মনীশ শুক্লা, তারা রাউত এবং হায়দার আলী, তারপরে আপনার আমাদের তৃণমূলেরই কাউন্সিলর অনুপম দত্ত মার্ডার কেসও, প্রতিটা মার্ডার কেসে কিন্তু যদি ইনভেস্টিগেশন হয়, আবার নতুন করে ফাইল খোলা হলে এই নির্মল ঘোষের ডিরেক্ট ইনভলভমেন্ট পাওয়া যাবে। সারা জীবন মানে আজীবন হেফাজত হওয়ার মতন কিন্তু ক্রিমিনাল একজন। এই বিগত 30-40 বছর ধরে যেই ক্রিমিনাল রাজত্ব কায়েম করে রেখেছিল, সেটার আজকে পতন ঘটেছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মামলায় তিনি গ্রেফতার হয়েছেন সে মামলায় হয়তো অচিরেই তিনি জামিন পেয়ে যাবেন, কারণ এই পার্টটা মানে খুব বেশি দিন আলটিমেটলি তাকে জেলের ভেতরে রাখা যাবে না। কিন্তু অন্যান্য মামলা যেগুলো এই ওনার বিরুদ্ধে এই মুহূর্তে যে মামলাগুলো রয়েছে, সেখানে লটারি কেস, বম্বিং কেস, এক্সটর্শন কেস, ইলেকট্রিকে মারা গেছিল একটি ছেলে আমাদের এই রাজা রোডের মুখে, এই কেস, প্রতিটা কেস কিন্তু রয়েছে। অভয়া বোনের অভিশাপ, মানে আমি ওটাকে আর কেস বলছি না, অভয়া বোনের সাথে যে নির্মম ঘটনা উনি ঘটিয়েছিল, যে দুবারা আবার পোস্টমর্টম করতে যেন না পারে, সেই জন্য দ্রুত যে দাহ করার একটা পরিকল্পনা করেছিল পরিবারকে ভয় দেখিয়ে, সেটাকে আমি কেস বলছি না, সেটার জন্য একটা অভিশাপ বলছি। সেই অভিশাপ থেকে তো উনি মুক্তি পাবেই না। তাছাড়া আরো বিভিন্ন সারা পানিহাটি জুড়ে এত বছরের পর বছর ধরে মানুষের ওপরে যে অত্যাচার করেছে, যেভাবে মা বোনেদের ওপরে অত্যাচার করেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যে আর কোনো পানিহাটির মা বোন বিধায়কের কাছে যে আগে গেলে পিঠে হাত বুলিয়ে কথা বলতো, সেই দিন কিন্তু আর মানুষকে দেখতে হবে না। মানুষ সেটার থেকে মুক্তি পেয়েছে। খড়দা থানা থেকে কালকে যখন তাকে কোর্টে প্রডিউস করার জন্য লকআপ ভ্যানে নিয়ে যাওয়া হবে, ডিম ছুটতে যাবে না? কেউ ফুল ছুড়বে না, কেউ ফুল ছুড়বে না। ডিম কি ছোড়া হবে? ডিম তো কম হবে, ওনার জন্য নর্দমার কাদাটাও কম। তোমরা কি রাজস্বিক কোনো অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? আমি তো বলবো, যদি কেউ যায় তারা জুতোর মালাটা যেন নিশ্চিত ভাবে পড়ায়। একটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে পানিহাটি বেচার তো মূল কারিগর এই লোকটি। আমি ফিল্ডে 2-1 রাজনৈতিক নেতা দেখেছি যে কন্টিনিউয়াসলি নান্টু ঘোষের এই অ্যাক্টিভিটি নিয়ে সোচ্চার হয়েছে, তার মধ্যে তুমি অবশ্যই অগ্রগণ্য আছো। তো আমার তোমার কাছে লড়াই করেছে, আমার তোমার কাছে এটা প্রশ্ন, সেটা হচ্ছে পানিহাটি বিক্রির একটার পর একটা কারখানার জমি, বঙ্গোদয়, বঙ্গশ্রী, বিদ্যাসাগর, এর সূর্যপ্রিয়া বিস্কুট, ডাকব্যাকের জমি হস্তান্তর, হারিকেন ফ্যাক্টরি জমি হস্তান্তর, বাগরি স্টিল, অসওয়াল, মানে একটার পর একটা, আমি বলছি অজস্র ইতিহাস।
এই আরো যে পুরনো কটা ফাইলগুলো, বেঁচে ছিল সেগুলোও বেঁচে দিত। হ্যাঁ, বাকিগুলোও বেচে দিত। আমি বারবার একটা কথা বলি, নান্টু ঘোষ যদি আরো 5 বছরের জন্য তার ছেলেকে নিয়ে মসনদে আসতেন, বিটি রোড আর গঙ্গাটা বেচা বাকি ছিল। একদমই তাই। হ্যাঁ, গঙ্গার ওপরও হয়তো বিল্ডিং উঠতে আমরা দেখতাম। হ্যাঁ, নাকি আর কোনো জমি তো বাকি ছিল না, সব দখল করে নিয়েছে। এই আর এই পরিবারে শুধু ছেলে আর বাবা অভিযুক্ত নয়, তার বৌমা চাকরি চুরি, তার 2 মেয়ে কাউন্সিলর থাকাকালীন তাদের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে, তার জামাইয়ের বিরুদ্ধে ইল্লিগাল কনস্ট্রাকশনের অভিযোগ রয়েছে। পুরো পরিবারটাই তো জেলে থাকবে, কেস মানে মানে পরিবারের একজনও বাকি থাকবে না। এ কথাটা কি বলা যেতে পারে যে আগামী দিনে তার মানে পিতা পুত্র, মানে পুত্র পিতাকে দেখভাল করবে এর জেলে? সপরিবারে এরা জেলে থাকবে, একজন অপরের দেখভাল করবে। খড়দা থানার লকআপে যখন নির্মল ঘোষ মাটিতে শুয়ে থাকবে, দেখা করতে যাবে নাকি? কাজ যেতে পারতাম। কেন? হ্যাঁ, আমি ওদের মতন এত নিচু হতে পারবো না। যখন আমাদেরকে অ্যারেস্ট, মানে আমি নিজের কথাই বলছি, যখন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, আমি লকআপে বসে দেখছি যে ওরা থানায় মিষ্টি পাঠিয়েছে, থানার অফিসারদের মিষ্টি খাওয়াচ্ছে। তো সেই দৃশ্যটা যখন আমি ওখানে বসে দেখছিলাম, আমি ভেবেই রেখেছিলাম যে একদিন ভগবান আমাকে এই দিন দেখাবেই, যে এই দিনটা ঘুরিয়ে আবার ওদেরকে আমি দেখাবো। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর কি আবেদন রাখবেন নান্টু সম্বন্ধে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যেন উনি আজীবন জেল হেফাজতেই, যাবজ্জীবন জেলে যাবজ্জীবন জেল যেন হয়। যতগুলো মার্ডার আছে সবকটা যেন আবার রিওপেন করা হয়। আমাদের মনীষ শুক্লাকে যেভাবে রাস্তার ওপরে পুলিশের সাপোর্ট নিয়ে যত রাজ্যের ক্রিমিনাল আছে, নেতা আছে, সবাইকে নিয়ে জড়িয়ে যেভাবে মার্ডার করেছিল, সেই কেসটাও যেন খোলা হয়। তারা রাউত আর হায়দার আলীর যে সাসপিশিয়াস মার্ডার কেস রয়েছে সেগুলোও যেন খোলা হয়। অনুপম দত্ত মার্ডার কেস, যে জমি দখল করার জন্য তার জামাই, ছেলে আর নির্মল ঘোষ নিজে, এই 3 জন যে অভিযুক্ত রয়েছে, সাসপিশিয়াস আমি বলছি, অভিযুক্ত বলছি না, ইনভেস্টিগেশন করে দেখুক, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই 3টে ব্যক্তির নাম আসবে। ঠিক। অনেক ধন্যবাদ জয়, সঙ্গে থাকার জন্য। নমস্কার। তোমার এই আজকে আন্দোলনের একটা সার্থকতার দিন। আজকে পানিহাটির যত বিজেপির কর্মীরা আছে, পোস্ট পোল ভায়োলেন্সে যাদের ওপর অত্যাচার হয়েছিল, তাদের জন্য একটা স্বস্তির দিন। যত পানিহাটি বাসী রয়েছে তারা আজকে নিঃশ্বাস ফেলতে পারবে। অনেক ধন্যবাদ জয়, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।